তো আমি ক্লাস শুরু করছি, অ্যাকচুয়ালি ক্লাস না, সাপোর্ট। তো প্রথমে আমি দেখব মঞ্জুরুলকে। মঞ্জুরুল, আপনি আছেন? আচ্ছা স্যার। বলেন আপনার কাজটা কি? আপনি কি নতুন কাজ পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি 2 নম্বর কাজ পেয়েছি স্যার। আলহামদুলিল্লাহ। এটা কতদিনের মধ্যে? স্যার এটা $7 মধ্যে স্যার। না না, কতদিনের মধ্যে? কোর্স শুরু করেছেন কখন? এটা 1.5 মাসের মধ্যে স্যার। হুম, 1.5 মাসের মধ্যে। 1.5 মাসের মধ্যে আপনি মানে দুইটা কাজ পেয়েছেন, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কাজটা দেখেন। আপনি কোত্থেকে মঞ্জুরুল? ফুলবাড়ি, দিনাজপুর থেকে স্যার। ঠিক আছে। স্যার এবারটা স্যার। হুম, আগে আপনাকে হায়ার করতে, আগে আগে আপনি হায়ারটা দেখেন। ও আচ্ছা অর্ডার পেজে যান। স্যার। এটা স্যার। হুম, 11 দিন। আমি 12 দিন করেছিলাম স্যার, তো কালকে করেছিলাম তো একদিন চলে গেছে স্যার। যাই হোক, দরকার নেই। এটা কাজটা আপনি 3 ঘন্টার কাজ 3 ঘন্টায় শেষ করে দিলে আপনাকে পেমেন্টটা করে দিবে। ঠিক আছে? দিন কত সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আচ্ছা, তাহলে কাজটা কি? বায়ার, বায়ার কোথাকার? আপনি মাউসে ছেড়ে দেন, আমি আমি দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, ছেড়ে দিয়েছে স্যার। বায়ার আয়ারল্যান্ডের স্যার। ঠিক আছে, আমি একটু দেখি। বায়ারের নাম হচ্ছে ল্যান হুইটি। জি স্যার। ল্যান হুইটি, তার প্রোফাইল পিকচার দেওয়া নাই। এখানে লেখা আছে হোটেল অফ দ্য ইয়ার 5 কি অ্যাওয়ার্ডস। আচ্ছা, তার মেবি কোন একটা হোটেলের ব্যবসা, জি স্যার। যে হোটেলটা অ্যাওয়ার্ড পেয়েছে। হোটেল অফ দ্য ইয়ার, ভেরি গুড। এটা হচ্ছে বায়ার, হচ্ছে আয়ারল্যান্ডের বায়ার। মেম্বার হচ্ছে 2014 সাল থেকে মেম্বার। জি স্যার। তার মানে একজন পুরাতন বায়ার, একজন ভালো বায়ার, এবং কি সে অলরেডি কি করছে, তার হচ্ছে হোটেল ব্যবসা, তাই না? জি স্যার। একটা জি বৈধ স্যার। ব্যবসা, সবকিছু ঠিক আছে। আর এর আগে যতজন তার কাজ করছে সবাই থেকে 5 স্টার রিভিউ দিয়েছে, জি তাই স্যার। না? তার মানে বায়ারটা ভালো বায়ার, সবাই 5 স্টার রিভিউ দিয়েছে এই বায়ারকে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজটা দেখি। আমরা প্রথমে বায়ার সম্পর্কে মানে নিশ্চিত হলাম, এবং সে আপনাকে হায়ার করছে $7। ঠিক আছে, এখন আমরা আগে কাজটা দেখি। কাজটা হলো প্রমোট ইউর পোস্ট টু 4 মিলিয়ন অডিয়েন্স অন মাই ফেসবুক পেজ। স্যার এই কাজটা আমি এটাতে আমি ওনাকে আর কি করছিলাম স্যার, আবেদন করছিলাম যে আপনি এটাতে হায়ার করেন। কি বলে স্যার? কাস্টম অফার স্যার। হ্যাঁ, মনে পড়ছে। 4 মিলিয়ন কেন? আপনার তো 1 মিলিয়ন হওয়ার কথা। স্যার এখানে আমি আমার এটা বায়ারকে রিপ্রেশন আগ্রহী করার জন্য এটা দিয়েছি স্যার। এইভাবে করিয়ে না কখনো, ঠিক আছে? যেটা এই 4 মিলিয়ন দেওয়াটা তো অনেক কঠিন কাজ, তাই না? এখন শুধু তো বললেই হবে না। আপনি একটা অনাকাঙ্ক্ষিত অফার দেওয়ার পর বায়ার আপনাকে হায়ার করলো, পরবর্তীতে এটা নিয়ে জটিলতা তৈরি হবে, তাই না? জি স্যার। আপনি গরুর মাংস বিক্রি করবেন, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য আপনি বলতেছেন ভাই আসেন 100 টাকা কেজি। তো কাস্টমার যখন আসবে, আসার পর পর কি আপনি তো 100 টাকা দিয়ে গরুর মাংস দিতে পারবেন না আসলে, তখন একটা ঝামেলা তৈরি হবে না? হ্যাঁ স্যার। কাস্টমার কি মানবে? স্যার আমি এটা বুঝে দিছি স্যার। এটাতে আমি তো 3টা প্যাকেজ তৈরি করছি। তো এই প্যাকেজটা ছিল আমার 3 নম্বরের প্যাকেজ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি রেটটা বাড়াই দিবেন। রেটটা, এটা যদি 4 মিলিয়ন হয়, এটার রেট হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট $40 অথবা জি $50, ঠিক আছে? জি স্যার। যাই হোক, নেক্সট টাইম এটা আর করবেন না। নেক্সট বায়ারকে আকৃষ্ট করার জন্য কোনো কথা বলা দরকার নেই, আপনি অ্যাকচুয়াল যেটা সেটাই বলবেন। বায়ার আপনার জি অফার থেকে আকৃষ্ট হবে না। সব জায়গায় গরুর মাংস বিক্রি করতেছে 600 টাকা কেজি, আপনি যদি বলেন যে আমি 50 টাকা কেজি বিক্রি করবো, কোনো বায়ার আসলে আকৃষ্ট হবে না। তবে না স্যার। মানুষও 50 টাকা কেজির গরুর মাংস নিবে না। কেন নিবে না? কারণ মানুষ সন্দেহ পোষণ করবে যে নিশ্চয়ই এখানে সমস্যা আছে, নিশ্চয়ই এগুলো আসল মাংস না, এগুলো চাইনার নকল মাংস মনে করবে না, হ্যাঁ স্যার, অবশ্যই। কারণ এটা তো লজিক্যাল না। আচ্ছা, আমরা এটা দেখলাম। দেখার পরে তাহলে আমরা রিসেন্ট কনভারসেশন, আমরা কনভারসেশন গুলো করি। বায়ারটা কিভাবে আসছে? অর্ডার থেকে আসছে নাকি নাকি কাস্টমার অফার থেকে আসছে? স্যার বায়ার নিজেই আমার কাছে আসছে স্যার, আমি অর্ডার করে করিনি স্যার, আমি কাস্টম অফার করছিলাম। কাস্টমার অফার বলতে এটা ইয়া থেকে আসছে, তাই না? ওই বায়ার রিকোয়েস্ট থেকে আসছে? না স্যার, বায়ার রিকোয়েস্ট থেকে নয় স্যার। প্রোফাইল থেকে আসছে? হ্যাঁ স্যার, প্রোফাইল থেকে আসছে। মাশাআল্লাহ। আপনি একটা কাজ করছেন, একটা কাজ করে জমা দিয়েছেন, বায়ার ভালো ফিডব্যাক দিছে,
দেন ওইটা দেখে কি এখন আপনার কাছে অলরেডি বায়ার আসা শুরু হয়েছে। স্যার আমি প্রথমে যে বায়ারটার কাজ করছি ওই বায়ারটা আমাকে ফিডব্যাক দেয়নি স্যার, হুম আর হুম। এই বায়ারটা এমনিতে আসছে স্যার। যাই হোক ওই একটা কাজ করছেন ওটা তো আপনার প্রোফাইলে আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বায়ার আপনাকে বলছে ক্যান ইউ অফার ফেসবুক ফলোয়ার্স, তুমি কি ফেসবুক ফলোয়ার অফার করো? হ্যালো স্যার, আই ক্যান ডু ইট। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ দ্য কস্ট পার 15 ফলোয়ার্স, এটা কত? স্যার 1000 থেকে 5000 মনে হয় স্যার, নাকি বুঝছিনি স্যার এটা। যাই হোক সে কয়েক ওনার একটা পেজের জন্য 10,000 ফলোয়ার। আর দা পার্মানেন্ট, তুমি কি আসলে পার্মানেন্ট ফলোয়ার দিতে পারবা? হ্যাঁ, হ্যালো গিভ মি দ্য মোমেন্ট, গিভ মি ফিউ মোমেন্ট, হ্যালো স্যার আই ক্যান গিভ ইউ 1000 followers of a page and permanently, ঠিক আছে? for $5 can you do more than 1000? $5 1000, তাই না? এখন এর বেশি করা যাবে কিনা? বাইরে বলছে I really I'm sorry, okay, I can $10 only for you. আচ্ছা ঠিক আছে, আর ইউ এগ্রি? সরি মাই লিমিট ইজ $5 for 1000। আচ্ছা, সে রাজি হলো $5 দিবে, তার ফলোয়ার দরকার কত? 1000 ফলোয়ারের জন্য সে $5 দিতে রাজি, ঠিক আছে? তো কোথায় 1000 আর কোথায় 4 মিলিয়ন? 4 মিলিয়ন মানে হলো 40 লক্ষ। আচ্ছা, only 1000 followers, which country do you need followers from? ইউরোপ, ইউরোপের ফলোয়ার দরকার, বাট ক্যান বি এনি কান্ট্রি, ক্যান ইউ সাপ্লাই 1000 or can supply more? ওকে, তার হোটেল ব্যবসা, তার ইউরোপের কাস্টমার দরকার, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হলে তার সমস্যা নেই, ঠিক আছে? 1000 ফলোয়ারের জন্য কি দিবে? তো ওই ফলোয়াররা আসলে কি করবে? ওই ফলোয়াররা তার এমন ফলোয়ার দরকার যারা ট্রাভেলিং করতে পছন্দ করে, তাই না? ট্রাভেলিং মনে করেন বাংলাদেশের মানুষ বেড়াতে যাবে, কোথায়? ইউরোপের কোন একটা দেশে বেড়াতে যাবে, হ্যাঁ, ও কোন দেশের? স্যার ও আয়ারল্যান্ডে স্যার। আয়ারল্যান্ডে। তো বাংলাদেশের মানুষ আয়ারল্যান্ডে বেড়াতে যাবে, হ্যাঁ, অথবা ইংল্যান্ডে বেড়াতে যাবে, তাহলে আগে থেকে সে কি তার হোটেলটা বুক করে ওখানে যেতে পারবে, তাই না? বরং কেউ যদি এই হোটেলের যদি মেম্বার হয়ে থাকে অলরেডি সে অন্য কাউকে কি রেফার করতে পারবে। হ্যাঁ স্যার। আচ্ছা, বাট ক্যান বি এনি কান্ট্রি, ক্যান ইউ অনলি সাপ্লাই 1000, ক্যান বি সাপ্লাই মোর? আচ্ছা, ওকে গিভ মি $7 and I will keep the job done. ওকে, সেন্ড মি কাস্টম অর্ডার। তো বায়ার আপনাকে বলছে 1000 এর জন্য, তাই না? জি স্যার। ক্যান ইউ অনলি সাপ্লাই 1000, ক্যান ইউ সাপ্লাই মোর? ওকে, গিভ মি কাস্টম অফার। তো কোথায় হাজার, কোথায় মিলিয়ন? প্লিজ স্যার অ্যান্সার মি ইন ওয়ান কোশ্চেন, হোয়াট ডু ইউ মেক ফেসবুক পেজ? ইয়েস স্যার, ওকে ওকে, আই অলসো নিড ইনস্টাগ্রাম লাইক। হ্যাঁ, ফেসবুকের পাশাপাশি সেই ইনস্টাগ্রামের লাইকও চাই, হ্যাঁ, এটা কোনো বিষয় না। ফেসবুকে যদি করতে পারেন ইনস্টাগ্রামও করতে পারেন, এটা সহজ বিষয়। স্যার এটা তো আমি ওনাকে না করে দিয়েছিলাম স্যার। আচ্ছা, ওকে, আই হ্যাভ মেড অর্ডার, ইউ অনলি নিড ফেসবুক লাইক অ্যাড্রেস কারেক্ট, ওকে, ইজ দিস অ্যাড্রেস ইউরস? এটা কি? এটা আমি ওনাকে পাঠাইছিলাম স্যার, ওনার স্ক্রিনশটটা, ওনার পেজটা, যে এটা হয় কিনা স্যার। আচ্ছা ঠিক আছে। I have another requirement searching email address. আমি বুঝি না স্যার, এইখানে দুইটা লাইন আমি বুঝি নাই, নিচের দুটা ওনার যে অ্যানসার ছিল। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম আপনাকে বুঝাই দিই। বায়ার আপনাকে বলছে যে 1000 এর জন্য $5 দিবে, তাই না? আপনাকে 1000 ফলোয়ার বা 1000 লাইক আপনি জোগাড় করে দিবেন, তার জন্য কত দিবে? $5, তাই না? 2000 লাইক যদি হয় $10, তাই না? আমি ধরলাম 2000 লাইকের জন্য হলো $60, $10 এর পরিবর্তে সে $60 দিচ্ছে, তাই না? তো এটা হওয়ার দরকার ছিল 2000, কিন্তু আপনি অফারটা কি করছেন? 40 লাখ, 4 মিলিয়ন মানে হলো 40 লাখ। যাই হোক, এটা একটা মিস্টেক ছিল। তো বায়ার আপনাকে কাজ দিয়েছে 2000 ফলোয়ার করার জন্য, আপনি বলেন যে আমি 40 লাখ পারবো, ঠিক আছে? ওজনটা একটু বেশি হয়ে গেল না স্যার? হ্যাঁ বেশি হয়েছে স্যার, কিন্তু এটা আমার অজান্তে হয়ে গেছে স্যার। আর তাছাড়া ওটা তো আমার নিজের একটা হেডলাইনটা স্যার। এটা নেক্সট টাইম থেকে একটু সিরিয়াস থাকবেন, এরকম ভুল যেন না হয়। আর আপনার যে ভুলটা হয়েছে এটার জন্য বায়ার কোনো সিরিয়াসলি নিবে না এটাকে, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে 40 লাখ যদি হয়, সেটা তো পেমেন্ট তো হওয়া দরকার হচ্ছে কমপক্ষে অনেক টাকা, তাই না? কয়েক হাজার, $4000 হওয়ার প্রয়োজন ছিল, তাই না? মানে কমপক্ষে 4 লাখ থেকে 5 লাখ টাকা হওয়ার দরকার ছিল কাজের ভ্যালু। যাই হোক, বায়ার আপনি 2000 দিলে বায়ার খুশি হবে, 2000 এর বেশি করার দরকার নেই, একটু দিলে বায়ার খুশি। এটা যে আপনার একটা মিস্টেক, ওইটা বায়ার বুঝতে পারবে। তারপর আই হ্যাভ অ্যানাদার রিকোয়ারমেন্ট সার্চিং ইমেল অ্যাড্রেস ফর হোটেলস লিস্টেড অন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কাজের জন্য আপনাকে বায়ার আরেকটা কাজ দিয়েছে। তার আরেকটা কাজ আছে, সেটা হলো সার্চিং ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস সার্চ করা ফর হোটেলস
লিস্টেড অন ট্রিপ অ্যাডভাইজর। ট্রিপ অ্যাডভাইজর হলো একটা ওয়েবসাইট, আপনি লিখে সার্চ করেন, যেখানে যে কোনো ধরনের হোটেল বুকিং দেওয়া যায়। আপনি খুলেন ট্রিপ অ্যাডভাইজর। স্যার এটা আমি খুলেছিলাম স্যার। দেখেন আরেকবার খুলেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, যেখানে যেমন ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট হলো booking.com, পৃথিবীর কোনো হোটেল আপনি বুকিং করতে পারবেন booking.com দিয়ে। হ্যাঁ, আরেকটা হলো ট্রিপ অ্যাডভাইজর। ট্রিপ অ্যাডভাইজর হলো ইন্টারন্যাশনালি আপনি যদি যে কোনো দেশে বেড়াতে যান, এই সাইটটা আপনাকে হেল্প করবে। যে কোনো দেশে হোটেল বুকিং করা, এয়ারপোর্ট থেকে রিসিভ করা, হ্যাঁ, তারপর বিমানের টিকিট দিয়ে করা, সব ব্যাপারে আপনাকে হেল্প করবে। জান ট্রিপ অ্যাডভাইজরে, ওই ট্রিপ অ্যাডভাইজরে যে হোটেলের লিস্টগুলো আছে, ওই হোটেল থেকে হোটেলের ইমেলগুলো কালেক্ট করতে হবে। এটা হলো কাজ। দেন গুগলে সার্চ করুন। আচ্ছা দেখুন দিছে এটা স্যার, এটাই হোটেল, রেস্টুরেন্ট, ফ্লাইট, এটাই ট্রিপ অ্যাডভাইজর। ট্রিপ অ্যাডভাইজর থেকে সার্চ করে তার বিভিন্ন হোটেলের ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করা, এটা খুব কঠিন কোনো কাজ না। দেন কারণ কালকে রিসার্চ করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা পরের কাজ, এটা এখন আপনাকে হায়ার করে নেই, যেটাতে হায়ার করছে আমরা ওইটা আগে দেখি, দেন আপনি ওপেন করেন। এটা ওপেন করব স্যার? না এটা না, আপনি আপনার গিগে যান। এটা স্যার, হ্যাঁ, আরেকটাতে যান পাশে। হ্যাঁ এটা ঠিক আছে। I see attachment, I sent link to a trip advisor, this is example। এখানে সে ট্রিপ অ্যাডভাইজরের লিংক দিয়েছে, ওখান থেকে তার ইমেল গুলো কালেক্ট করতে হবে, যেগুলোর 5 স্টার বা 4 স্টার বা 3 স্টার। 907টা হোটেলের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে, যেগুলো কি মানে রেটিং আছে যেগুলোর। স্যার এটার জন্য একটা আপনি রিপ্লাই করে দিবেন স্যার? আচ্ছা রিপ্লাই করে দেবো। আগে আপনি এই কাজটা নতুন যে কাজটা আপনাকে হায়ার করছে, এই কাজটা করে আপনি জমা দেন, ঠিক আছে? হ্যাঁ দাঁড়ান আমি বাইরকে বলি। স্যার আচ্ছা একসাথে হায়ার করব না, হায়ার করতে সমস্যা কি? স্যার আচ্ছা বাদ দেন, এটাকে হায়ার করব, কিন্তু পরের কাজটা সহজ ছিল আরো বেশি। স্যার এই কাজটা আমাকে হায়ার করে দিয়েছে স্যার, পরের কাজটা শুধু বাকি আছে স্যার। এটা হায়ার করেনি স্যার? এটা হায়ার করেনি, হ্যাঁ জি স্যার। তো আমি ওনাকে বলছি এই কাজটা আলাদা, আর কিন্তু আমি এই কাজটা করতে পারবো। স্যার নিচে একটা লেখা আসতেছে স্যার, লাল কালার একটা ইয়া দিতেছে স্যার। ইমেল শব্দটা লিখছি। হ্যাঁ স্যার। Data collection job, please hire me now. দিলাম, দেওয়ার পরে আমি কথা বলেন না, ঠিক আছে? এখন যদি এবার আপনাকে হায়ার করছে, এখানে তো আর হায়ার অন অপশন। এই কাজটা কত দিয়ে হায়ার করবে স্যার? এটা তো এই কাজটা আগে আপনাকে করে জমা দিতে হবে, তারপর সে আরেকটা হায়ার করতে পারবে, ঠিক আছে? আগে এই কাজটা আপনি করে দেন। এখন দেখেন যে কাজটা আপনাকে দিয়েছে সেটা হলো 2000 ফলোয়ার জোগাড় করা তার ফেসবুক পেজে, তাই না? তার ফেসবুক পেজটা ওপেন করেন। লাগবে না, ক্লিক করেন, জাস্ট ক্লিক।
facebook.com/hotels of OER awards. Okay. Yes, sir. Done. That's it, sir. এই পেজটা হয় স্যার। হ্যাঁ, হোটেল অফ দ্য ইয়ার awards, 5-star awards, 2019 হোটেল অফ দ্য ইয়ার awards announced 27th of May 2019। আচ্ছা, এই চলতি বছরের মে মাসে তাকে ঘোষণা করছে হোটেল অফ দ্য ইয়ার। ওকে, বেস্ট লাক্সারি হোটেল ওয়ার্ল্ড ওয়াইড, বেস্ট বুটিক হোটেল ওয়ার্ল্ড ওয়াইড, বেস্ট লাক্সারি রিসোর্টস ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, খুব ভালো কথা, সে তো খুব ভালো একটা হোটেল। হোটেল অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ফিলিং সুপার এট দ্য ওয়ান বিচ। ওকে, তাহলে তার এখানে কি করে লাইক বাড়ানো? তার অলরেডি লাইক আছে কত? মাত্র 6236, তাই না? অল্প কিছু লাইক তার আছে, 6236। এখন এই 6236 লাইকটাকে আমাদেরকে বাড়াতে হবে। আপনার প্রথম কাজ হলো একটা স্ক্রিনশট নিয়ে রাখা। এই অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আজকের ডেটে দেখেন, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে এটাকে আপনি মানে চিহ্নিত করে রাখবেন যে আজকের ডেটে আপনি যে ডেটে কাজ শুরু করতেছেন সেই ডেটে তার লাইক কত। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখছি স্যার। গতকাল নিয়ে রাখছি। গতকাল ছিল ওনার 6230টা ছিল স্যার। তো আজকে 6টা বাড়ছে। হ্যাঁ, আচ্ছা, ন্যাচারালি অনেকগুলো বাড়বে। হ্যাঁ, এখন তার 2000 হলেই তার হবে। ঠিক আছে? 2000 হলেই তার হবে। তো এখন যে বিষয়টা করতে হবে সেটা হলো তার লাইক বাড়াতে হবে। হ্যাঁ, তো তার লাইক বাড়ানোর জন্য কি করতে হবে? এগুলো তো আমাদের ফেসবুক মার্কেটিং এর বিস্তারিত বলা আছে। আপনি ফেসবুক মার্কেটিং এর ভিডিওগুলো দেখেন, দেখার পরে লাইক বাড়ানোর জন্য যা প্রসিডিউর ওগুলো করেন। হ্যাঁ জি স্যার। ঠিক আছে? এই কাজটা আমি কিভাবে করব স্যার, এটা বুঝতেছি না স্যার। এখন তার লাইক বাড়ানোর জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে হলো, মানে আপনি বিভিন্ন পোস্ট করবেন, পোস্টগুলোকে শেয়ার করবেন, যত পারেন পোস্টগুলোকে শেয়ার করবেন। এই যে পোস্টটা আছে, এই পোস্টটাকে শেয়ার করবেন, যে শেয়ার আছে না, জি স্যার, শেয়ার টু পেজ, শেয়ার টু গ্রুপ, বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন, বিভিন্ন হোটেলের গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ বিভিন্ন জায়গাতে আপনি শেয়ার করবেন। বুঝতে পারছেন? শেয়ার ইন এ গ্রুপ, শেয়ার ইন এ পেজ, শেয়ার ইন এ ফ্রেন্ডস টাইমলাইন। ঠিক আছে? বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তার পোস্টগুলোকে, তত বেশি কি হবে, তার এটাই হবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এটা যদি আমি শেয়ার করি স্যার, এখানে তো ওনার শুধু পিকচারটা শেয়ার হচ্ছে স্যার, শুধু পিকচারটাতে লাইক হবে স্যার, পেজটাতে কিভাবে লাইক দিবে স্যার? না, যারা শেয়ার করার পরে অনেকে তো আসবে, আসার পরে তো তারা পেজে তো লাইক করবে। ঠিক আছে? জি স্যার। তো আপনি শেয়ার করবেন এবং শেয়ার করার সময় আপনি কোনো একটা কথা লিখবেন। আপনি দেখেন, মনে করেন এভাবে আমি শেয়ার করলাম। হ্যাঁ, শেয়ার করার সময় শেয়ার টু গ্রুপ। ঠিক আছে? শেয়ার টু গ্রুপ। এখন আমি একটা আমেরিকান বাইসেল গ্রুপ আমি শেয়ার করলাম। হ্যাঁ, এই যে শেয়ার করলাম কি গ্রুপ হলো বাইসেল ইউএসএ, বাইসেল, তাই না, ইউএসএ। মনে করেন বাই এন্ড সেল ইউকে, বাই এন্ড সেল ইউকে। হ্যাঁ, বাই এন্ড সেল ইউএসএ, বাই এন্ড সেল। আচ্ছা, এটা আমি দিচ্ছি। হ্যাঁ, এটাতে শেয়ার করব, দিলাম। এই শেয়ার করার সময় কিছু কথা আমি এখানে লিখবো। হ্যাঁ, for to get a special discount, if you want to get special discount, like our page. ঠিক আছে? স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের পেজটাকে লাইক করো, তাই না? এটা আমি কাকে বললাম? ইউএসএ বাইসেল গ্রুপের সকল মেম্বারদেরকে আমি বললাম। হ্যাঁ, আমি এটা পোস্ট করে দিলাম। তাহলে অনেকেই তার মধ্যে আসবে না লাইক? হ্যাঁ স্যার, অবশ্যই। ইউএসএ বাইসেলে যাই, বাইসেলে গেলে দেখবো কি অনেকেই কি করবে, তার এখানে লাইক করবে। ঠিক আছে? তো এইভাবে আপনি যখন শেয়ার করবেন তার পেজগুলোকে, একটা পেজ থেকে শেয়ার করতে পারবেন বড়জোর 10 বার। হ্যাঁ, আপনার যদি আপনার 4-5টা আইডি লাগবে, 4-5টা আইডি থেকে আপনি অনেকবার শেয়ার করবেন এবং ধীরে ধীরে কাজটা হবে। একদিনে অনেকগুলো কাজ করা যাবে না। কি বুঝতে পারছেন? আপনি আপনার একটা ফেসবুক আইডি থেকে শেয়ার করবেন 10টা পোস্ট, আর একটা ফেসবুক আইডি থেকে শেয়ার করবেন আরো 10টা পোস্ট। এভাবে আপনি ডেইলি বড়জোর 40 থেকে 50টা পারবেন।
কালকে আবারও করবেন, পরশুদিন আবারও করবেন, এভাবে ধীরে ধীরে এগুলো শেয়ার করতে হবে। এবং যে যতগুলো আপনি শেয়ার করতেছেন, এই যে এখানে যে এটা পোস্ট হইলো, আর একটা সাইডে যে পোস্ট হইলো, পোস্ট হওয়ার পর ওটা লাইভ লিঙ্কটা আপনি নিয়ে রাখবেন, পারবেন না? হ্যাঁ পারবো স্যার। লাইভ লিঙ্ক নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, হ্যাঁ, কিছু নিয়ে আপনি ব্যাংকে একটা এক্সেল শিটে দেবেন যে আপনি কাজ করতেছেন। এভাবে কাজ করার পর 5 দিন পরে, 5-6 দিন পরে যদি কাজ কয়টা হইলো বা না হইলো সেটা ইম্পর্টেন্ট না, লাইক কয়টা হইলো বা না হইলো সেটা ইম্পর্টেন্ট বিষয় না। হ্যাঁ, ইম্পর্টেন্ট বিষয় কি, যে তার আসলে কাজটা আপনি করছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি বলেন, আপনি যদি বারবার এভাবে শেয়ার করার সময় এক এক সময় এক একটা কথা লিখবেন, যে তুমি কি ট্রাভেল করতে পছন্দ করো, তাহলে তুমি এই পেজে লাইক করো, তুমি স্পেশাল ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, তারপর তুমি কি ইউরোপ বেড়াতে যেতে চাও, তাহলে এই পেজে লাইক করো, এই পেজে লাইক করলে তোমার সকল হেডেক আমরা নেব। হ্যাঁ, অথবা তুমি কি ইউরোপের সবচেয়ে ভালো 5 স্টার হোটেলের ডিসকাউন্ট অফারটাকে এনজয় করতে চাও, তাহলে তুমি এই পেজে লাইক করো। হ্যাঁ, এভাবে আমাদের বিভিন্ন অফার থাকবে, যে অফারগুলোতে দেখলে মানুষ কি করবে, মানুষ বুঝবে যে হ্যাঁ এই পেজে লাইক করাটা তার জন্য গুরুত্বপূর্ণ বা তার জন্য লাভজনক। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, তখন মানুষ তার পেজে লাইক করবে। এভাবে কাজ করার পর আপনার কাজ কতটুকু হোক বা না হোক, লাইক যতটা, এভাবে কাজ করার পর যারা তার পেজে লাইক করবে তারা হলো একদম জেনুইন পাবলিক, জেনুইন ভিজিটর, তাই না? এভাবে যদি আপনার কয়েক হাজার না হলেও অল্প কিছু লাইক হলেও সে এটাকে অ্যাপ্রুভ করবে। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, তো এবং সে আপনাকে বুঝবে হ্যাঁ আপনি আসলে কাজ করতে পারেন, তখন সে আপনাকে ইয়া করবে। ঠিক আছে স্যার? তো স্যার এখানে আরেকটা বিষয়, আমি কোন কোন গ্রুপে পোস্ট করলে বা শেয়ার করলে যে আমি এটা বেশি লাইক পেতে পারি স্যার? ইউএসএ স্পেশালি আপনি বাইসেল গ্রুপে করবেন, বাইসেল গ্রুপে করবেন এবং ট্যুরিজম গ্রুপগুলোতে করবেন, ট্যুর গ্রুপ। জি স্যার। ঠিক আছে, টুরিস্ট গ্রুপ এবং বাইসেল গ্রুপ, এই দুটো গ্রুপকে আপনি টার্গেট করেন, আর কিছু দরকার নেই। ঠিক আছে, এই দুটো গ্রুপ আপনি শেয়ার করবেন, এবং শেয়ার করার সময় প্রত্যেকবারে কি করবেন, ওই শেয়ার করার সময় লাইক করতে বলবেন, এবং প্রত্যেকবারে আপনি যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটা ডিফারেন্ট টেক্সট হবে। ঠিক আছে, আপনি তাহলে করতে থাকেন এবং সবগুলো স্ক্রিনশট লিংক এবং লাইভ লিংক গুলো আপনি কালেকশন করে রাখেন, বায়ার জন্য যেন দেখাইতে পারেন যে হ্যাঁ আপনি কাজ করতে পারতেছেন, করছেন, এটাই এনাফ হবে। ঠিক আছে, যে কয়টা লাইক আসুক বা না আসুক, আপনার কাজের ফলে বায়ার যদি 500টা যদি লাইক আসে, সে 500 জনে কিন্তু জেনুইন লাইক, জেনুইন কাস্টমার, তো বায়ার বুঝতে পারবে। ঠিক আছে, আপনি কাজটা করতে থাকেন, কাজটা করবেন, এবং বায়ার যখন লাইক হবে তখন বলবেন যে ঠিক আছে তুমি আমাকে ওই কাজের জন্য আমাকে হায়ার করো, কারণ এই কাজটা তো একদিনে করা যাবে না, এই কাজটা তো প্রতিদিন অল্প অল্প করে করতে হবে, তাই না? তারপর আপনি বাইরে বলবেন যে ওই কাজটা আমাকে হায়ার করো, তোমাকে আমি কাজটা করে দেবো, আর এই কাজটা তোমার চলতে থাকবে। ঠিক আছে তো? ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। স্যার বায়ারটা তো আরেকটা স্যার ইনস্টাগ্রামের লাইকের আরো অফার করছিল স্যার, ওটা কি করা যাবে? আগে এই কাজটা আগে করে দিন, এই কাজটা করার পর অন্যগুলোকে আপনি বাইরকে বলেন যে ঠিক আছে তুমি আমাকে ওই কাজে হায়ার করো, ওই কাজে হায়ার করো। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ